নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ ভেন্ডি আর পোস্ত দিয়ে চচ্চড়ি। তো চলুন দেখে নেবেন ভেন্ডি আর পোস্ত দিয়ে আমি কিভাবে চচ্চড়িটি বানাই। প্রথমে দেখুন হাফ চামচ এই যে পোস্ত নিয়েছি আর 200 গ্রাম ঢেঁড়স নিয়েছি ভেন্ডি আর একটি টমেটো, এগুলো দিয়ে আমি চচ্চড়িটি বানাবো। প্রথমে আমি ভেন্ডিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা মুছে নিয়েছি ভেন্ডি থেকে, তাহলে এটি রান্না করতে সুবিধা হবে। এখন দেখুন ভেন্ডি থেকে জলটা মোছার পর এটি আমি এরকম করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এতটুকু বড় সাইজ করে কেটে নিচ্ছি, একদম ফ্রেশ ভেন্ডি। সবগুলো এরকম ভাবে আমি কেটে নেব। এখন 2 চামচ তেলের মধ্যে একটি সেদ্ধ করে রাখা আলু ভেজে নিচ্ছি। প্রথমে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ, সামান্য অল্প হলুদ দিয়ে এটি 10 মিনিট খুব ভালোভাবে এটি ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এখন এই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ চামচ। 5 ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো। টমেটোটি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে 5 মিনিট একটু ভেজে নিচ্ছি লবণ দেওয়ার পর। এখন দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ হলুদ, তারপর 3 ভাগের 1 ভাগ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে আরও 5 মিনিট এটি ভেজে নেব ভালোভাবে। এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আরও 5 মিনিট এটি এরকমভাবে অল্প সাঁতলে নেব। 5 মিনিট সাঁতলানোর পর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, পোস্ত। আদা হাফ চামচ আর 3টি কাঁচা লঙ্কা দিয়ে আরও 5 মিনিট এরকমভাবে আমি এটি ভালোভাবে জাল করে নেব। হয়ে গেছে দেখুন ভেন্ডি চচ্চড়ি। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পোস্ত দিয়ে ভেন্ডি চচ্চড়ি নিরামিষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকমভাবে নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবেন পোস্ত বাটা দিয়ে ভেন্ডি চচ্চড়ি অসাধারণ লাগে খেতে, খুবই ভালো লাগবে খেতে। আশা করি আপনাদের এরকমভাবে রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, ডিনারে বা লাঞ্চেও খেতে পারেন। খুব সহজ এবং খুব সামান্য তেল মশলা, খুব স্বাস্থ্যকর এই রেসিপিটি। অতিরিক্ত মশলা তেল খাওয়াও ভালো নয়, শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো যতটুকু পারি আমি চেষ্টা করি তেল মশলা কম দিয়ে যেন রান্নাটা করতে পারি। আর নিরামিষ তরকারিতে একটু তেল লাগেই, একটু মশলা না হলে ভালো লাগে না।
খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।